রান্না করতে ইচ্ছে করছে না? তাহলে বানিয়ে নাও চটপট করে আমার এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করতে না আছে কোনো ঝঞ্ঝাট, না আছে কোনো ঝামেলা। এই রেসিপিটার নাম হলো চুকাউনি। এই রেসিপিটার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা দারুণ খেতে হয়, দুর্দান্ত খেতে হয়। চলো বানিয়ে নিই চুকাউনি। চুকাউনি বানানোর জন্য আমার লাগবে টক দই। এখানে 1 কাপ টক দই আছে। এই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না ক্রিমের মতন দেখতে হচ্ছে ততক্ষণ এটাকে আমি ফেটিয়ে নেব। ফেটানোর পর এর মধ্যে কিছু উপকরণ আমায় মেশাতে হবে। যেমন ধরো আমার লাগবে একটা সেদ্ধ আলু, যা কিনা আমি আগে থেকে সেদ্ধ করে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা স্লাইস করে কেটে রেখেছি, তোমরা চাইলে যেমন করে ইচ্ছে হয় সেইভাবেই কাটতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আছে, তোমরা তোমাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা এর মধ্যে দেওয়ার ফলে অপূর্ব একটা স্বাদ আসবে আর অপূর্ব একটা গন্ধ হবে। দিয়ে দিলাম একটু বিট নুন। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি। চিনিটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু স্বাদটা ব্যালেন্স হবে টক মিষ্টির। দিয়ে দিলাম একটু সাদা নুন। আর দেখো রোস্টেড সাদা তিল। তিলটা আমি আগে থেকে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি, সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা না গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, অসাধারণ খেতে লাগে। আর এই তো গরমকাল আসছে, কী যে ভালো লাগবে এইটা তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার রান্না করে খাবে তখন রোজ বারবার খেতে ইচ্ছে করবে। আর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, যে কোনো তেল দিতে পারো, সাদা তেল হোক বা সর্ষের তেল। সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটু মেথি আর একটু জিরে। মেথিটা কিন্তু খুব বেশি দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর যতক্ষণ না ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এই জিরেটা মেথিটাকে ভেজে নিচ্ছি। আর এরপরে বলি কি, তেলের মানে গ্যাসের টেম্পারেচারটা কিন্তু হাই রাখবে না, তাহলে সমস্ত উপকরণগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে আমি আরও কিছু জিনিস মেশাবো, যেমন ধরো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দারুণ একটা কালার আনবে, তাই দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না চাইলে যদি মনে করো একটু ঝাল বেশি খাবে, তবে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার এই সমস্ত ফোড়নটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরেই দেখো কি অপূর্ব দেখতে লাগবে। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও সুন্দর হয়। আর এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় না, মানে ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে। ব্যাস তৈরি হয়ে গেল ফাটাফাটি রেসিপিটা। টাটা।